আমার মতো তোমারও নিশ্চয়ই এত এত চুল উঠছে। একটু শরীর অসুস্থতা থাকলেই মাথা থেকে গোছা গোছা চুল উঠে যাচ্ছে। দেখুন তার অবস্থা, চিরুনি ভর্তি হয়ে গেছে চুল উঠে। এরকম আমার রোজই হচ্ছে। পুজোর সময় স্পা করিয়েছিলাম, হয়তো সেটা আমার উপর শ্যুট করেনি। যাই হোক, এরকম গোছা গোছা চুল উঠতে থাকলে কোন দিন আমি একেবারে টাকলা হয়ে যাব। ভাবতে ভাবতে ভেবে ফেললাম ছোটবেলার কথা। এই তো আমাদের বাড়িতেই রয়েছে কত ভালো ইনগ্রিডিয়েন্টস। কিভাবে মাখবে? প্রথমে পেঁয়াজ একটা পাত্রে নিয়ে ভালো করে ধুয়ে সেটা ব্লেন্ড করে নিতে হবে। তারপর সেটা একটা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিয়ে যে রসটা বেরোবে, সেই রসটা এরকম ড্যাব ড্যাব করে সারা স্কাল্পে মাখিয়ে নিতে হবে। এই দেখুন, পেঁয়াজ মাখতে মাখতে আমি তো গাইস কেঁদেই ফেলেছি। তারপর মাথাটাকে একটু সামান্য ম্যাসাজ করে নিতে হবে। পুচকে বয়সে যখন টাকলু হতাম, তখন মা দিদারা এরকম ডিম পেঁয়াজ এইসব ফাটিয়ে ফাটিয়ে মাথায় মাখার 1 ঘন্টা বাদে তোমরা নর্মাল স্নান করতে পারো, এবং তারপরের দিন ভালো করে শ্যাম্পু করে অবশ্যই কন্ডিশনার ইউজ করতে পারো। যেহেতু আমি রোজ বাইরে যাই, তাই আমি একেবারে স্নান করে নিয়েছিলাম উইথ শ্যাম্পু। সত্যি বলতে চুলটা অনেক বেশি গ্লো করছিল, এবং আমি যেরকম রোজকার স্নান করে আসার পর চুলে চিরুনি দিতে গেলে যেমন জট পাকিয়ে যেত, আজকের ক্ষেত্রে কিন্তু সেরমটা হয়নি। এটা তোমরা সপ্তাহে 1 দিন বা 2 দিন করলেই চলবে। 1 দিনই করতে পারো, এবং মাসে 4 বার করা হয়ে গেলে 1 মাস পরে তোমরা এর রেজাল্টটা দেখবে। আমি এই আমার স্কাল্পের যে জায়গাগুলো ছিল, যেখানে যেখানে ফাঁকা হয়ে গেছে, সেই জায়গাগুলোকে আমি 1 মাস বাদে তোমাদের যে সেখানে কোনো বেবি হেয়ার গজিয়েছে কিনা। যাই হোক, দেখা হচ্ছে আবার কোনো নতুন ধরনের ঘরোয়া রেমেডি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।